हम इश्क के बंदे हैं, परवाह नहीं शाही की। यहाँ दिल पे हुकूमत है महबूब सुबहानी की। আমাদের দরবারের তরিকা নিয়ম অনুযায়ী সুন্দর শৃঙ্খলাপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জিকিরের মাহফিল আমরা পেয়েছি। আমাদের এই মাহফিলে আল্লাহর খাস বান্দা, তাদেরকে ধরার চিনার কোনো আমাদের কাছে মারখা নাই, ডকুমেন্ট নাই। আল্লাহ হাবিব বলেছে রুব্বা আশআসা আগবারা, অনেক এমন আল্লাহর বান্দা তার মাথার চুলে তেল কখন দিছে জানা নাই, চিরুনি কখন লাগাইছে জানা নাই, কাপড় চোপড় ময়লা যুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ধোলাই করা কোনো কাপড় তার গায়ে নাই, মাথার চুলে তেল নাই, চিরুনি নাই, পরাগন্ধা বাল শেকস্তা হাল, শতীতুল বাল। এই অবস্থা লামাদফুউন আনিল বাব, কোন সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে যদি সে যায়, তাকে ধাক্কা মারিয়া তাকে ঠেলা দিয়া বিতাড়িত করা যায়। তুমি আমাদেরকে বিরক্ত করো কেন, যাও। ছোট বড় পুরুষ মহিলা ওই বাড়ির যারা স্থায়ী বাসিন্দা ওই ব্যক্তিকে ধাক্কা মারে। লামাদফুউন আনিল বাব। আল্লাহর নবী বলে লাউ আকসামা আলাল্লাহি লা আবারহু, ওই ব্যক্তি যে ধাক্কা খেয়েছে, যার কাপড়ে ময়লা, যার মাথার চুলের তৈল নাই, ওই ব্যক্তি যদি আল্লাহকে কোনো দাবি জানায়, আল্লাহ ফেরত দেয় না। আমাদের হযরত কিবলা রহমতুল্লাহ আলাই মক্কা শরীফে আল্লাহর ঘরের সামনে একজন বেটে করে কসিরুল কদ, কুথা কদ, বেটি করে একজন ব্যক্তি চা বানাইত, সাধারণ হাজিদেরকে চা দিত। কিছু কিছু হাজি দিল, পাইতো, না দিল কিছু বলতো না। তিনি আমাদেরকে বলেছিলেন যে বর্তমান আল্লাহর ঘরের সামনে ছদ্মবেশে চা বিক্রি করতেছে, এটা আবদাল। আল্লাহু আকবার। এই ধরনের কথা আমরা শুনেছি। যারা চোখ চশমে খুদাবি, এক হলো চশমে খুদবি আর এক হলো চশমে খুদাবি, নিজেকে বড় জানা। মান কালা আনা ফাকাদ ওয়াকা ফিল ফানা, হাকাযা কানা ইয়াকুলু শেখুল আজায়েব। দেখেন, আনা আনা বলা, আনা মানে আমি, আমি সব কিছু, আমি আমি। এরকম যারা নিজেকে বড় মনে করে, হামচুমন দি করে নিস, আমার মতো কেহ নাই, আমি সব চাইতে বড়, সব দিকে বড়, এই ধরনের ওয়াহম গুমান ধারণা যাদের মধ্যে থাকে তার জন্য বিপদ আছে। আনা যারা আল্লাহর মহাব্বতের সাগরে ডুব দিয়া আনা বলেছিল, তাদের অবস্থা একরকম। আপনারা শুনেছেন আমার ডানে বামে ওলামায়ে কেরামদের ভরি মজলিস, মজলিস এটা মুয়ান্নাস ব্যবহার হয়, এই জন্য ভরি বললাম। আমার পাশে আমার ভাই প্রিন্সিপাল সাহেব আছেন চুনতি মাদ্রাসার, এখানে আমার বাবা তারেক সাহেব আছেন, ঢাকার জাফর সাহেব আছেন, পিছনে আরো আরো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নিয়ামত গনিলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, নিয়ামাতাল্লাহ উলামা উম্মতি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে।
সেখানে জাফর জাফর ঢুকে গেছে। আল্লাহু আকবার। দেখে যে বলে আমি আমি তে কিছু না, লাইসা বেশাই দরবারে তরিকতে সবচাইতে ওই ব্যক্তি বেশি উন্নতি অরুজ, তার প্রমোশন হয়েছে যে নিজের আমিত্বকে মাটিতে লুপ্ত করে দিয়েছে। কোনোদিন এলমের কথা, কোনোদিন ডিগ্রির কথা, কোনোদিন রেজাল্টের কথা, কোনোদিন আর কত কোনো প্রকাশ করে নাই। সব সময় বলে আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার। আহা, এই ঘটনা, এই উজ্জ্বল ঘটনা আমরা দেখেছি আমাদের হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ অংশে। আমাদের একটা ক্যাবিনেট উলামায়ে কেরামদের একটা দল ছিল, 9 জন বিশিষ্ট, 11 জন বিশিষ্ট, 13 জন বিশিষ্ট, মাঝে মাঝে 15 জন। এই আমাদের এই দলের মধ্যে 1 নম্বর ছিলেন হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা, মাওলানা বদিউর রহমান সাহেব, মাওলানা নুরুল হক সাহেব, আরো অনেক। আর আমাদেরকে পেমেন্ট বিল দিত আল্লাহর একজন বান্দা, সে রাহমানিয়া মেডিকেল একটা ফার্মেসির সাধারণ মানুষ। সে আমাদেরকে সকালের বিল আলাদা, বিকেলের বিল আলাদা, পার হেড নিসফু রিয়াল সামানিয়তু আনা। কথা বুঝুন না? যাই হোক, আশুকুরুলিল্লাহ, আশুকুরুলিল্লাহ, আশুকুর রব্বানা লাকাল হামদু শুকরান শাকারাকা হরডাতু। আল্লাহর পাওয়ার যিনি ধারণ করিয়া চট্টগ্রাম শহর বাদ দিয়া এই গ্রামে জঙ্গলের ভিতরে এসেছিলেন, উনি কেমন শরীরের, কেমন রূহের শক্তি নিয়ে এসেছিলেন, উনি কেমন ছিলেন, ওনার সেই অস্তিত্ব ব্যক্তিত্ব আমার ভাষা দিয়ে প্রকাশ করা কোনোদিন সম্ভব না। সে এমন একজন আল্লাহর বান্দা ছিলেন যে এই নিয়ামত আমাদেরকে অতি সহজে দান করে চলে গেছেন। আরো অনেক কিছু নিয়ে খবরে ঢুকে গেছেন। সব সময় বলতেন আমি কাকে দেব, কার কাছে দেব, আল্লাহ তোমার নিয়ামত তো আর দেওয়ার জায়গা নাই, কাজে আমি এইগুলো আমার সিনেমত নিয়ে ভিতর। এই জন্য সে যেখানে আসে সেখানে ওনার ওসিলা দিয়ে দোয়া করিলে আল্লাহ দোয়া ফেরত দেন। আসুন এই লেখায় তুই জবাবে